আপনাদের সামনে বক্তব্য দেবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোফাক্কুরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের কর্ণধার, প্যাট্রন ইন চিফ। বক্তব্য দেওয়ার ওনার টাইম হয়েছে। হাজার হাজার মানুষ প্রতিনিধি বিভিন্ন জায়গায় আছে, বেশি বক্তব্য দিব না। আমরা আজকে কলকাতার বুকে একত্রিত সংগঠিত হয়েছি যে ভাইজানের ডাকে, কারণ আমরা বিভিন্ন পথসভায় আপনাদেরকে বলেছিলাম যে গত 19শে জানুয়ারি, এই মাসের 19 তারিখে কলকাতা ব্রিগেডে একটা সমাবেশ হয়। বর্তমান রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত যে সরকার, তার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একটা ব্রিগেড সভা ডেকেছিলেন। ব্রিগেড সভাটা কিসের? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ব্রিগেড সমাবেশে আসলো। উদ্দেশ্য কি? যারা ব্রিগেড ডাকলেন তারা ক্ষমতা ভোটে লড়ে, ভোটের সময় রক্ত খুনাখুনি মারামারি হয়, সেই মানুষগুলো আর কি কোনোদিন ভেবে দেখেছি কেন যারা ক্ষমতার শীর্ষে আছে তারা একত্রিত হলো? কিন্তু আমরা যারা স্বাধীনতার 72 বছর পর, যাদেরকে এখনো শুনতে হয় মুসলমানরা 4টা-5টা বিয়ে করে, গন্ডায় গন্ডায় বাচ্চা জন্মায়, আমরা 72 বছর পরের স্বাধীনতার আমরা আত্মমর্যাদা, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক পরিকাঠামো, আমাদের উন্নয়নটা ঠিকভাবে হয়েছে কিনা ভাবার দিন এসছে। তাই পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা সকলে কলকাতার রাজপথে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি এবং সংগঠিত হয়েছি। আগামী দিনে থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে আমাদের সম্প্রদায়, আমাদের কম, আমাদের ধর্মের ধর্মাবলম্বী মানুষরাকে বিভিন্নভাবে সামাজিক মর্যাদা থেকে পিছিয়ে রাখছে। আগামী দিন ইনশাআল্লাহ ভাইজানের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের একুল থেকে ওকুল যত কুল আছে সমস্ত জায়গায় ভাইজানের মতাদর্শ তৈরি করে আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা, সুন্দর সমাজ, সুন্দর থানা, সুন্দর দেশ করতে ভাইজানের নেতৃত্বে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য আর দিচ্ছি না, অন্য কোনোদিন ইনশাআল্লাহ সুযোগ পেলে আপনাদেরকে বলবো। এখন কালকে রাত 3টের সময় কিছু বাস মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে রাত 3টের সময় বাস চলে এসছে। অনেক মানুষ আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, মুর্শিদাবাদ থেকে তারা ট্রেনে করে সকাল 6টার সময় চলে এসছে। আমি অন্তরস্থল থেকে এবং গোটা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে রাত দিন 24 ঘন্টার মধ্যে বিভিন্ন নিজের কাজ বাদ দিয়ে, নিজের সংসারের কথা চিন্তা ভাবনা না করে, সমাজের তাগিদে, দেশের তাগিদে, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত অ্যাসোসিয়েশনের তাগিদে আমার যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন, তারা নিজের পয়সা খরচ করে নিজেদের এলাকার বিভিন্ন রকম রাজনৈতিক কুটকাচালি, বিভিন্ন রকম দাদাগিরি, জনপ্রতিনিধির রেষারেষি বাদ দিয়েও আজকে উপস্থিত হয়েছেন। আমি সকল এখানে উপস্থিত প্রতিনিধি ভাইদেরকে আমার হৃদয়ের স্তর থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। অনেক কোটি কাঁচা তরুণ, অনেক যুবক যারা বিভিন্ন ভাবে এই সংগঠনকে, এই সমাবেশকে লক্ষ্য করে সময় দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ আমার ভাইজান দুয়ার মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করবে, তখন আমরা অনুরোধ করব, অনেক অজানা মানুষ আছে, অনেক অজানা যুবক আছে যারা নিজেদের সময়কে ব্যয় করে এই সংগঠনকে এবং এই সমাবেশকে সাফল্য করতে সাহায্য করেছে। আমি সকলকেই মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।